অহ পাইতেছি। আরে বুঝেনি তো, তাইলেই তোর বাড়ি থেকে বাইর হওয়া যায় না। আরে সংসার তো। অহ এখন এইতেছি। ওই ছোট লোকের বাচ্চা, যে আম্মা। ওই অন কয়টা বাজে? বেলা কত হয়েছে, অহনো তোর বাড়ি ঘর ঝাড়ু দেওয়া হয় নাই? খরচটা কি? আর এই যে কলপারে অহনো থালবাটি সব পড়ে রইছে। ওই কাম করবি কখন, রানবি কখন, খামো কখন? আম্মা যে ঝাড়ুটা দিয়ে লই, দিয়ে থালা বাসন দিয়ে দিমু, ঠিক আছে? আর আপনি চিন্তা করেন না, তো সময় মতো খাবার পাইবেন আম্মা। ওই সামরা, ওই গায়ে বাতাস না লাগায় মন দিয়ে কাম কাজ কর। এই শুয়ে বসে খাইতে খাইতে তোর শরীরে চর্বি লেগে গেল। আম্মা করতেছি, আপনি চিন্তা করেন না, আমি কইলাম আম্মা, আমি এটা কইরাই মনে করেন যে খারাপ তেল ধুয়ে দিব আম্মা। আমি জন্য আইসা দেখি রান্না বাড়া হয়ে গেছে, যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আইতেছি, এই যে রওনা দিছি, বাড়ি থেকে বাইরে গেছি। ভাই তুই আমার ভাই কয়ে রাখছিস, কি কবি? তুমি কি বোকা? তুমি আমার বড় ভাই না, ভাইটা কোনা ভাই। ওই আনছো না, দাও। ভাই রে, তুই তো আমার ছোট ভাই, তাই না? একটা কথা কই, এগুলা খাইস না। এগুলা খাইলে বুঝছস শরীর ঠিক থাকবো না, তোর অসুখ হইব ভাই। এটি খাইস না ভাই, আমার কথাটা শুন। এলাকার মধ্যে কারেন্টের খাম্বার অভাব পড়ছে, তোরে মাইরা না কারেন্টের খাম্বা করে খাড়া করাই দিব। তোর কাছ থেকে আমি জ্ঞান অর্জন করার লেগে জন্মগ্রহণ করছি। রে রাসেল, কি হইছে? এত চিল্লাচিল্লি কে? আব্বা কিছু না। হ্যাঁ খালি আব্বা, তোর কইতে পারতাছি না ঘরের মধ্যে মানুষ। যা যাইয়া লইয়া যা, দোকান থেকে লইয়া যা ভাই, যা যাই তো না, যা 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 না, যা তো চল। রিয়াজ, ও রিয়াজ, কি আব্বা? ওই কই গেছ? আমার একটু পানি দাও, পানি দাও। আর ভাই বললেন না, আর এই সমাজ সেবার কাজে আসি দেখেই তো একটু ভালো লাগে। আমরা যদি সমাজের মানুষের পাশে এসে না দাঁড়াই, অসহায় মানুষের পাশে, তাহলে কি বলেন হইল? আর নিজের বিবেক থেকেই তো এগুলো আসে। এই যে আমার বাড়িতেই ধরেন একটা তিন পোলা আছে, তিন কুলে কেউ নাই। আচ্ছা আমি যদি ওর দেখাশোনা না করি তাহলে কে দেখবে কম তো? আমার পিপাসা লাগছে, গলাটা শুকায় যাইতেছে। ওই আমার পানি দাও। কি অবস্থা? অবস্থা দেও না, যে রোদ পড়ছে গরমে, রোদে ঘামে অবস্থা খারাপ। তাহলে তুমি বাজার থেকে এই পথে আইছো কেন? একটু শর্টকাট মারলাম, ওই যে আইলি আইছি বুঝছো। হাইটে আইলে মনে করো যে শরীরে ভালো হয়, আর মনে করো যে 50 টাকাও আছে।
আবার এই যে তোমার লোক একটু দেখা হয়ে গেল। কিন্তু তারপরও তোমার ব্যাগ দেখে তো মনে হইতেছে অনেক ভারী। ও আর কি ভারী, অভ্যাস হয়ে গেছে। মা মরে যাওয়ার পর থেকে সব কষ্ট তো আমারই, অভ্যাস হয়ে গেছে। তোমার সৎমা তো তোমার একদমই দেখতে পারে না, তাই না? আচ্ছা, তোমার আব্বা কি তোমার ভালোবাসে? হ, আব্বা আমার মেলা ভালোবাসে, এর লাগেই তো বাচ্চা আছি। কিন্তু হ্যাঁ ইদানিং কি হয়েছে, খালি অসুখ, কি ডায়াবেটিস, প্রেশার, আরো কত কিছু। হে বাঁচবো কিনা আল্লাহ জানে। বাজার মরে গেলে আমার যে কি হইব। কি বল উল্টাপাল্টা কথা, এগুলাও কইবা না। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আর সামনে তো তোমার পরীক্ষা, তাই না? হ, ফাইনাল, খুব চাপে আছি। তাইলে তো হয়েই গেছে। সার্টিফিকেট একবার পাইয়া গেলে তোমার চাকরির অভাব হইব না। চাকরি, আমার যে কপাল, পোড়া কপাল, আমার কপালে চাকরি হইব না। আচ্ছা শুনো, আমি জায়গা দেরি হয়ে গেছে, দেরি হইলে পরে আম্মা বকবো, আবার রানতে হইব জায়গা। তুমি বাসে বাইতাইও, হ্যাঁ? ঠিক আছে, যাও তাইলে। এই খাড়া খাড়া আপা, জাস্ট 1 মিনিট পরে কল দিতেছি আপনারে, রাখেন। এত দেরি করলে কেন বাজার থেকে আসতে? আম্মা রিক্সা পাই নাই তো, অনেক রোদ গরম, আর দেখছেন বাজার কতগুলো, হাইটে কষ্ট হয়ে গেছে আম্মা। আরে নবাবের বাচ্চা, হাঁটতে কষ্ট হয়, ওনার আবার রিক্সা লাগে। এই কি কি আছে হিসাব দে, আর কত টাকা আছে ফেরত দে। ওই যে হিসাব। তেল 5 লিটার 920 টাকা, সবজি 250 টাকা, মুরগি 1300 টাকা, ডিম, তেল, মশলা। হ্যাঁ, এখন টাকা দে, ফেরত দে টাকা। আমার টাকা ফেরত আসে নাই তো, সব টাকার বাজার করে লাইছি। টাকা নাই? ওই তুই কি আমার মুখ খোপাইছিস নাকি? আমি বুঝি না কতটা টাকা দিলে কত বাজার আসতে পারে আর কত টাকা ফেরত আসতে পারে, এটা আমি বুঝি না, তাই না? দে টাকা দে। আম্মা যে টাকা ফেরত আসে নাই তো, আমি কোনো টাকা চুরি করি নাই আম্মা। ধরো, হইব না তোরে আমার দিয়ে। ওই রিয়াজ, রিয়াজের বাপ, আরে বাইর হও না কেন? ওই রিয়াজ, বাইর হইস না কেন? আরে দেখবি তো। আম্মা আমি চুরি করি নাই তো। আরে আমার সংসার ধ্বংস হয়ে যাইতেছে, বাজারে পাঠালেই চুরি করে। দেখ আরে ভালো করে চেক কর, চেক করে বাইর কর টাকা কোথায় গুজ্জা রাখছে। তুমি নতুন জানো আর ওরা কি চেক করবো? ওই যে চোর, ওই যে আমাকে প্রতি বাজার টাকা চুরি করে, এটা আমি আগে থেকে জানি। তোমার আমি জানাইছিলাম লাগে চোরের ঘরে চোর। কত পারছিস আজকে তুই? ভাই বিশ্বাস কর ভাই, আমি একটা টাকা চুরি করি নাই ভাই। আমি বুঝলাম না, ওই আমার ভাই কিনলে কাটাকে, আমি ওর কোন জনের ভাই লাগি? কত ভাই তুই তো আমার ছোট ভাই, তোর আমি কত আদর করি কো ভাই। তোর ছোট ভাই মানি? হ্যাঁ, তুই আমার ছোট ভাই ভাবস না মাইদা ভাই ভাবস, তুই জানস। আমি তোর কোনো বাইরে পাবি না, ভাই চোর। আম্মা আমি কোনো টাকা চুরি করি নাই। এই ভালোই ভালো টাকা বাইর কর, নাহলে কিন্তু তোর আজকে খবর আছে। এই চেক করিস না কেন? এই করে গেছে আবার 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 দাদা। করছিস লিখা তুই? নাই ভাই। কিরে 10 টাকা কিনলি গা? হ্যাঁ, 490 টাকা কই কারে দিয়ে আইছস? টাকা তো 500 মারছস তুই। ভাই আমি চুরি করি নাই ভাই, বিশ্বাস করি না। আমার 10 টাকা ভাই। আমার 10 টাকা? এই সত্যি করে ক, টাকা কই রাখছিস? চোরের বাচ্চা চোর, আমার সংসারটাকে ধ্বংস করে দিল। তোর মায় তো আমার সংসারটার অর্ধেক ধ্বংস করে মরে গেছে, এবার তুই লাগছিস, তাই না? হ্যাঁ, আজকে যদি তুই টাকা না বাইর করছিস, তোরে আমি জুতা পিটা করে মারতে মারতে বাড়ি থেকে বাইর করব। এই এই রিয়াজের বাপ, আরে কই গেলে? বাইর হও, দেখো তোমার গুণাধার পোলা তোমার পকেট ডাকাতি করে একটা ফকির বানাই দিতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আহো না কেন? দেখো নিজে চোখে দেখে যাও। না এখন তো আইবো না আম্মা, তার পোলা চুরি করে ধরা পড়ছে না, এখন আইবো না। চোর জানে একটা। আরে কি হইলো কি? নিজের বেটার কথা কইছি দেখে কি কান তপ্তা লেগে বসে আছো নাকি? ভাই তুই আমার একটু বুঝাস না। সর, ওর কাছ থেকে উন্দুর বসা গন্ধ কইতাছে। আম্মা বিশ্বাস করেন আম্মা, আমি একটা টাকা চুরি করি নাই আম্মা। অনেক সাধুগিরি দেখাইছিস, যা বাজার নিয়ে রান্নাঘরে যা, তাড়াতাড়ি করে কোটা বাচ্চা শুরু কর। যত সব। তুমি এনে বই রেছি কি লেগে? কি করো? বাবারে, আমি তোর লগে একটা কথা কব।
সেই জন্য বৈশা রয়েছি। কও। বাজান, তুই আমার পোলা, আমি জানি তুই আমার লগে মিথ্যা কথা কবি না, সত্য কথা কত। এই যে বাজারের লিস্টের মধ্যে গরমিল হয় কেমনে, তুই আমার কত। আচ্ছা, গরমিল তো এটা পরে দেখা দেবো। আমি এক কাম করো, এই দাও, এটা কি? এইটা হইতেছি গিয়া মিষ্টি। আমার লাগিয়া? না, আমার লাগে। আরে বাজান, তোমার লাইগা। আমি জানি তোমার মিষ্টি খাইতে খুব পছন্দ। তুমি আমারে কয়েকবার কইছো, আম্মা তোমারে বকা দিছে। আমার না দেখে খুব খারাপ লাগছে। এর লেগে না বাজারের টাকা বাঁচায় বাঁচায় তোমার লেগে মিষ্টি লয়ে আইছি। আমি কি অন্যায় করছি বাজান কো? আর দেখো, ভাই মা বোন তারা আমার কত কিছু কয়ে গালমন্দ করলো, আমার চোর বাটপার কি কি জানি কইলো, বুঝছো? না রে বাপ, তুই এটা কোনো অন্যায় করস নাই। আমার পানির পিপাসা ধরলে আর আমার এক গ্লাস পানিও দেয় না। আর তুই তুই আমার জন্য বাজারের টাকা বাঁচাইয়া মিষ্টি নিয়ে আইসস। আমি ওকে সব কথার প্রতিবাদ করতে পারি, কিন্তু করি না। আর করি না কেন জানো? তোর মা মইরা গেছে, আমি অসুস্থ, আমি যে অসহায়। বাজান, তুমি কাইন্দো না, আমি সব কিছু বুঝি। তুমি খালি একটু অপেক্ষা করো, আমার পরীক্ষাটা হোক, রেজাল্টটা আসুক, আমি একটা ভালো চাকরি পাই, দেখবা আমার সব সমস্যা সমাধান হয়ে যাবো। ঠিক আছে বাজান? এলো, তুমি কাইন্দো না, মিষ্টি খাও। যা বাপ, অনেক গরবা গর গিয়া ঠিকঠাক মতন লেখাপড়া কর। তুমি মিষ্টি খাও, লুকায় রেখো, আম্মা দেখলে আবার বকবো। মোবাইলটা রাখতো। শোন, তোরা দুইটা রাসেলের উপরে একটা খুব ভালো করে নজর রাখবি। ওরে যেই করে বাইর থেকে বাইর করে লাগবো। কেন মা, হয়তো আমাকে খুব ভালো একজন কাজের লোক, তাছাড়া ওর লেগেই তো আমরা অনেক আরাম করতে পারি, বলো ভাইয়া, তাই না? হ্যাঁ আম্মা হয়তো ঠিক কথা কইছে। আর এইটা তো ঠিক আছে, কিন্তু তোর বাপের মতে হতে আমার পছন্দ হইতেছে না। এই যে আম্মা, তোমার এই লিগে খুব ভালো মানে মেজাজ খারাপ হয়ে যায়। তুমি কিরম চিমা টাইপের কথা কম করলি, বুঝে কম করে। আরে রাসেল যে বাজার থেকে টাকা চুরি করে না, হ্যাঁ হ্যাঁ, এই বিচার নিয়ে গেলাম তোর বাপের কাছে, বুইরা তো আমার পাত্তাই দিল না। কখন যে কি করে বসে আমার তো ভয়ই লাগতেছে। মনে করে এই জায়গা জমি বাড়ি ঘর সব যদি ওর নামে লিখা দেয়, তাইলে তো আমাকে পথে নামতে হইব। হ্যাঁ হ্যাঁ, কি কর না কর, তাহলে কেমনি কি করুন যায় অনেক। আরে এইটাই তো বুদ্ধি কর। মনে কর ছোট একটা ত্রুটি পাইলে এইটারে একেবারে বড় কইরা পরে ওরে বাইক থেকে বাইর করে দেয়। দূর টুটি মুটি লাগে নাকি? খালি তুমি একবার কো ফকিনীর বাচ্চারে, ছোট বাচ্চারা আমি লাত্তি মেরা আমি বাইর থেকে বাইর করে দেবো। আরে না না, মাথা গরম করান যাইবো না, তাহলে আমাকে পজিশন নষ্ট হয়ে যাইবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা সমাজ বুঝলে এটা কত, তাহলে কেমনি কি করুন একটু কত। আম্মা, বিশ্বাস করো আম্মা, আলিফ লায়লার যে পরিচালক বুঝছো, জাহাঙ্গীর সম্রাট, এই যদি তোমার আগে দেখতো তাইলে কিন্তু মালাইকা হামিরারে লাত্তি মারা তোমার ওই ক্যারেক্টারটা দিয়ে দিত। মালাইকা হামিরা, দেখ দেখ দেখ, আমার কিন্তু এই সাইডটা পুরো মালাইকা হামিরা আমার ভালো লাগতো, বুঝছো? কিন্তু আমার তো কপালটাই পোড়া। কেন কি হয়েছে? নাইলে কি আর তোর বাপের মতো ওই এক পোলার বাপের সংসার করতে হইতো আমার? এই যে আমার এটার লেগে তোমার ভালো লাগে না, তুমি বারবার খালি আমার বাপরে তুমি আমারও স্পিড কম দেবো না, আব্বা না। আচ্ছা তাহলে সমস্যা না, তাহলে কিন্তু ওই দেখবো, ঠিক আছে? কাজে লাগে পড়তোরা। ও যাও আমা, গরিমান খেলেন তো না আজকে, ওরে তুমি না, ঠিক আছে? খাই খেতে যাচ্ছি। Hi, there I am, Paul. You see me, the picture feeling like rabbit. কি করো? আরে তুমি আও বিচাও, এলো বহ।
তুমি কি প্রতিদিন রান্না করো নাকি? তোমার মা আর বোন তোমার একটু সাহায্য করতে পারে না? আরে করে তো, মা আর বোন সাহায্য করে। হয়েছে কি, ওই যে বোনটার পরীক্ষা আর মা কোন কাজে জানিয়ে গেছে। আর আমারও না মজা লাগে এগুলা করতে, সময় কেটে যায়, ভালোই লাগে। আচ্ছা, তাইলে কি রান্না করতেছো আজকে? রান্না হইতেছে কি, ওই যে চুলার উপরে মাছ কাটা কুটা বসাই দিছি, আর যে লাউটা কাটুম আর এই শাকটা ভাজতেছি। আচ্ছা ঠিক আছে, দাও আজকে আমি রান্না। আরে না না, কি করো, এটা আমার প্রতিদিনের কাম, আমি পারমু। বেশি কথা বলো না, তুমি পড়ো। দা দিতে বলছো। আরে কি করো তুমি এগুলা? তুমি পড়ো। দেখো সাবধানে, হাত কেটো না। মনে হয় যেন আমি জীবনে রান্না করিনি, তার বাসায় প্রথম রান্না করতে আইছি। তুমি আমার দিকে এমনি তাকায় আছো কেন? দেখি তোমারে, দেখি সুন্দর লাগতেছে জানো। তোমার দেখতে না একটা জিনিস ভাবলাম, পুরুষ মানুষের বিয়ে না করলে জীবনের পূর্ণতা পায় না, বুঝছো? এর লিগা আমার কি দেখতে তোমার বউ বউ মনে হইতাছে? কে, আমি কি তোমার স্বামী হওয়ার যোগ্য না? শোনো, এত কথা বলো না। মাইয়া গো, কাজের সময় যদি যে কোনো পুরুষই তাকায় থাকে না, এগো সবাইরে দেখতে জামাই মনে হয়। পড়ো এবার। না, আমি তোমাকে দেখি। শোনো, যে তুমি জামাটা পরছো না, তুমি ছোট্ট একটা টিপ দিতা, তোমার যে কি সুন্দর লাগতো, যেন একদম আসমানের চাঁদের মতো লাগতো। হইছে, পড়ো তো। তোমার দেখে না আপনার গান মনে পড়ছে জানো, গানটা গাই একটু। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসা পড়ো। কাটাকুটি কইরা দিয়ে যাইও। এই যে ভাই নে, আজকে মাছের তরকারিটা অনেক মজা হয়েছে, তাই না? এখন তো খাইনি আম্মা। কে রান্না করছে? তাতে যে আর একটু ভিতরে বোন, এই ঝোলটা নে, ঝোলটা ভালো। হ্যাঁ রাসেল, তুই তো এত মজা করে কোনোদিন রান্ধস না। কিরে রাসেল, তুই খারা রইলি কে? তুই আমার সাথে স্যার বাতলো প্লেটে বাতলো। বা আমি বমু। হ্যাঁ বল। যদি কইছেন কিরে, তোর আবার কিছে, তুই উঠে গেলি কে? আমি খাবো না। ওই কেমনে খাই বাবা? তুমি কারে আমগো লগে বইতে কইলা? হ্যাঁ, একটা কামে পোলার লগে বিয়া খাইতে কও। হ্যাঁ, ও শৈলের মধ্যে থেকে এখন কিন্তু কথা মরা গন্ধ কয়, তুমি ওর লগে বিয়া খাইতে কও। আমার বোন কি আমরা কেউই খামু না? কে, ও তোর ভাই না? না, ও আমার ভাই না। এমন ভাই আমার দরকার নাই। আমার ভাই আছে না, এই যে আমার ভাই। ঈশ্বর, এই তুই বয়। রাসেল, তুই ওর পরে খাবি। রান্নাঘরে যা, অনেক কাম পড়ে আছে, কাম সেরে তারপরে খাবি। আমার সারাদিন অনেক খাটাখাটনি করছি তো, লাগতেছে দুবে খায় তারপর যাই। নে প্লেটে ভাত তরকি নে, তারপর ঘরে বসে খাবি। ধর। তোমার ভাই ওই যে মুরগি খেতে মানা করছে ডাক্তারে, বুঝছো? তুমি এনে। করলাবাজি খাও, এটা ভালোই। লাউ দেন, করলাবাজি দাও। দাও, এই নে একটু করলা ভাজি নে, তারপর ঘরে যাই ভাত খা। যাও ভাই, ডাক্তার মানা করছে এটি খাইতে। যাও। ঠিক আছে। 30 দিন ডিস্টার্ব করা মা, আমি থাকুন না এবারের মধ্যে আম্মা। এটা তুই একটু তরকি নে। আমার কেমন মাছটা খাইতেছ আমার, দাও খাই। কি হইলো? তুমি থপ্প মারে বসে রইলা কেন? খাও।
তুমি প্রতিদিন বলো যে আমার কাছে আসবা, কিন্তু আর আসো না। আমাকে ফাঁকি দাও তুমি, তাই না? আজকে আর ফাঁকি দেওয়া চলবে না, ঠিক আছে? ছাড়ো। এরকম করতেছো কেন? আমাকে একটু সময় দাও। এই চলো না, আজকে জাভেদ গাজীর বাসাটা ফাঁকা আছে, যাই। ছি ড্যানি, তুমি এসব কি বলছো? ফট ফর শেখ, ডু ইউ লাভ মি? ইয়েস আই ডু, বাট এইভাবে না। তুমি আমার সাথে যাবে কিনা জাস্ট এটা বলো। যদি না যাই তাহলে কি করবা? তাহলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাবো, চলো। উঠাই না যাও মানে? তুমি চলো, উঠিয়ে নিয়ে যাও মানে? আমি যাব না। তুমি চলো তো। না আমি যাব আহা, না। আমি ছাড়ো। দেখো না আমি যাব না, ছাড়ো। ছাড়ো আমাকে, আমি যাব না। ড্যানি আমি কিন্তু বলতেছি তুমি আমাকে ছাড়ো, আমি যাব না। কি করছিস? কেন বন্ধুকে হাত তুলে গেলি? কি করছিস? এই এই তুই আমাদের মধ্যে এখানে আসছিস কেন? সর, ওরা তুই সর, তুই আমাদের মধ্যে এখানে আসার কে? তুই আসছিস কেন এখানে? কে এই ছোট লোকের বাচ্চা? এই তুই কি বলতেছিস বোন? আমাদেরটা আমরা বুঝবো, তুই কেন এখানে আসছিস? আরে তুই তুই এখানে কি করতেছিস এই জায়গার মধ্যে? ছোট লোকের বাচ্চা, তোরে আমার আমার কৈফিয়ত দিতে হবে? বোন, আমার বাবার একটা মান সম্মান আছে, তুই কি করতেছিস এগুলা? মানে রাস্তাঘাটে তাই বলে? ড্যানি তোমার লাগেনি তো? কে এই ছোট লোকের বাচ্চা? তোরা আমি দেখলাম। তুইও তো কম না। তোরে কইছিলাম কি, পোলাটা তালে তাল মিলে হাতে রাখতে। চেয়ারম্যানের পোলা বলে কথা, একবার যদি তোর সাথে না ওর বিয়েটা হয়ে যাইতো, তাহলে তো সারা জীবন আমরা পায়ের উপরে পা তুলে আরামসে থাকতে পারতাম। মা প্লিজ তুমি কিছু একটা করো মা। আর ভাইয়া কই? ভাইয়া এখন আসতেছে না কেন? আরে খবর দিছে আইতেছে। তুমি কিন্তু একটা কিছু করবা প্লিজ। ইসামা, হ্যাঁ তোমার না কইছিলাম যে আমার সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে ফোন দিয়ে আনবা না, আমার কাম থাকে না। বাড়িতেও তো কাম থাকে নাকি? কিসে আমার হয় কান্দে কিনলে গা? আমার কত স্বপ্ন ছিল চেয়ারম্যানের পোলা লগের মেয়েটারে বিয়ে দিব, সব স্বপ্ন আমার পুরা শেষ হয়ে গেছে। হ্যাঁ আমি তো চেয়ারম্যান কাকার এখন থেকে আমি তালু করে রাখতেছি। কিরে রিয়া, তুই অন্য জায়গায় আবার টাঙ্গি মারা শুরু করছস? হ্যাঁ মা তোর এক পোলা দিয়ে হয় না? না আমা তোমার না কইছিলাম যে আর বটবড়ি মার্কার একবারে মোবাইলটা আর হাত থেকে লয়ে লইতা, খালি মোবাইল দিয়ে অন্য জায়গা পোলার কথা কয়। একদম তোর ধরে একদম থাম তুই, ওরে মারতে যাস কেন? দোষ তোর না, সব দোষ ওই রাসেলের। কি রাফিল্লা তাহলে তালুর বাড়িতে চুরি করে পালাইছে? আরে চুরি করে নাই, রাসেলে ওরা দুজন যে গল্প সল্প করতেছিল না, সেখানে গিয়ে তো একটা চেয়ারম্যানের পোলারে মাইর দিছে। আম্মা তুমি আজকে আমার আর বাধা দিও না। আব্বাই কই আব্বা ডাক দাও। হের পোলা লাগে কি আমরা কি সুখ শান্তিতে থাকতে পারবো না বাড়ির মধ্যে? আমগো দুরা ভাই বোনের ভবিষ্যৎ কি নষ্ট করে ফেলাইবো? এক জায়গায় আমগো সম্বন্ধ হইতাছে, বোনের বিয়ে হইব, ওই জায়গার মধ্যে বিয়া ভাঙায় দেয় পোলারে মাইরা। হ্যাঁ আজকে একটা বিট করতে হইব, তুমি আজকে আমার থামাইবে না। আজকে আমি ওরা কোবাইয়া বাড়ি থেকে বাইর করে দিব, তুমি মনে রাখো না। আরে কিসে শান্ত হ, এত চিল্লাচিল্লি করলে হইব না। ঠান্ডা করার সময় তো নাই। এই চোরের বাচ্চারে আমি দাও দিয়ে কোবাইয়া আমার বাড়ি থেকে বের করতেছি। চোরের বাচ্চা মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর, চিকন বুদ্ধি দিয়ে কাম সারতে হইব। এটা আবার কেমন বুদ্ধির কথা কইলা? কত কি বুদ্ধি? আরে চিকন বুদ্ধি, চিকন। এবার কেমন বুদ্ধি কত? রিয়া, 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 কি হয়েছে ভাইয়া? আমার মোবাইল কই? কেন কি হয়েছে? আমার ঘরের মধ্যে টেবিলের উপর মোবাইল রাখছি, মোবাইল পাইতেছি না। মোবাইল কই আমার? একটা ফোন লাগা। আম্মা, ওই আম্মা। ভাইয়া ফোন তো বন্ধ বলে। বন্ধ মানে? সারের মতো চিল্লাইতেছিস কেন? কি হইছে? চিল্লামো না কিল্লিগা? হ্যাঁ আমার মোবাইল বন্ধ, ঘরের মধ্যে আমি মোবাইল রাখছি, মোবাইল পাইতেছি না আমি। আরে ভালো করে খুঁজে দেখ, কোথাও না কোথাও বাড়িতেই আছে। মোবাইল ঘর থেকে কই যাইব? আমি না খুঁজে এনে চিল্লাইতেছি না, আমি চিল্লাইতেছি খুঁজেছে পাই না, মোবাইলে চিল্লাইতেছি। আমার কালকে পরীক্ষা না? তাইলে কি বাড়িতে চোর হইছে নাকি? মোবাইল বাড়ি থেকে কই যাইব? তোরাই কই থেকে? হ্যাঁ দেখ মোবাইল কোন জায়গায় রাখছস আছে, চার্জ নাই, বন্ধ হয়ে রইছে। বাড়িতে হইব মোবাইল। আব্বা আমি কি আন্দা? হ্যাঁ না বেবুঝ, আমি পুরা ঘর খুঁজে টানা টানা করে ফেলাইছি, আমি মোবাইল পাইতেছি না। মোবাইল বন্ধ, ওই ফোন দিছে, মোবাইল বন্ধ পাইছে। আমা রাসিল্লা কই? রাসেলটা তো আমি একটু বাইরে পাঠাইছি, ওই যে আইতাছে। রাসেল, রাসেল
তুই কি রিয়াজের মোবাইলটা দেখছস? মোবাইল কেন কি হয়েছে? খুঁজে পাইতেছে না? নেকা সাজস তাই না নেকা? ওই তুই মোবাইল না নিলে বাড়ি থেকে মোবাইল কই যাইবো? আব্বা সত্যি কইতেছে আমি মোবাইল দেখি নাই। মিছা দাওয়াত করলি হ্যাঁ আব্বা? ওই পরশু দিনকে আমার ঘরে যায় আমার মোবাইলটা উল্লা দেখছে এবং আমার জিজ্ঞেস করছে যে মোবাইলের দাম কত। তুই মোবাইল নিয়ে বেচা বলাইছস, চোরের ঘরে চোর। আম্মা বিশ্বাস করেন আমি মোবাইল দেখি নাই, আমি মোবাইল নিই নাই। বিশ্বাস হলে আপনারা চেক করে দেখেন। ওই তুই কি মোবাইল চুরি করে পকেটে নিয়ে বেরাবি নাকি? ওই চল ওর ঘর চেক কর। চলেন আমার ঘরে চলেন। তাও আমার আর মিথ্যা অপবাদ দিয়ে না আম্মা। এই চল তো। ঠিক আছে আব্বা, চল। আব্বা সরি, কিছু করার নাই আব্বা, নিজে ঘর নিজে চেক করতে যাচ্ছে। এই যে দেখো আমার ট্রাঙ্ক, লক খুলে দিচ্ছি, দেখো তোমার মোবাইল পাও কিনা। যা সর সর, আমি দিন সর। দেখো খোঁজো। ভালো করে দেখ। কি রে তোর খোঁজা হইছে? হায় আল্লাহ রে, কি সর্বনাশের কথা! ঘরের জিনিস চুরি করে ট্রাঙ্কে ভরে রাখছে। দেখছো মোবাইল? তোমার ছেলে কত বড় চোর! সি 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 সি, তোর কি লজ্জা করলো না? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মোবাইল চুরি করছস? মা মানে হয়েছে কি, এটা এখানে কেমন আছে আমি কই পারবো না, আমি কিছু জানি না মা, আমি চুরি করি নাই মা। হয় তোর এরকম একটা মোবাইল লাগবো, তুই তো আমারই কইলে পারতে, আমি তোরে কিনে দিতাম। তুই মোবাইল চুরি করতে গেলি কেন? আর করবি না বা কেন? যার যেটা স্বভাব সে কি স্বভাব ফিরাইতে পারে নাকি? এই যে তুমি আমার মতো দাঁড়ায় রইছো কেন? হ্যাঁ, আজকে তুমি ওর বিচার করবা, বিচার করে বাইর থেকে বাইর করে দিবা। আর সেইটা যদি না পারো তাহলে আমি এই বাইর থেকে বাইর হয়ে যাবো, কয়ে দিলাম। তুমি একা যাবে মানে? আমরা 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 দূরে যাবো গা, চোর গুলো আমরা থাকবো না। মা ওরা পুলিশে দাও, এখন পুলিশে দাও রে। বাজান বাইরে বাইরে এক বাড়ি থেকে বাইরে যা। বাজান আমি চোরের কোনো বাপ না, আর চোখের সামনে বাইরে যা। আমি তো তোর এই বাড়ি তোর দেখি না। আব্বা চোরের ঘরে চোর, চোরের গোষ্ঠীর চোর। তোরা যে কি দিয়ে পিটামো আমি ভাইবে পাইতাছি না, বুঝছো? চোর জানি একটা কথা। বাজান তুমি আমারে ভুল বুঝলা বাজান, আমিও কি নিয়ে বাসুম বাজান। ও মা তুমি কই গেলা মা? মা কই যাইতেছো তুমি আমার রাইখা? জানি না, যেদিকে দুই চোখ যায় ওই দিকে যাবো। পুরুষ মানুষের জন্মাইছি, কিছু একটা তো কইরা খাইতে পারবো। তুমি আমারে তোমার সাথে নিবা না? আমার মতো অবাগার লগে তোমার জীবনটা জড়ায়ও না, আমার জীবনটা জড়ায় নষ্ট করো না। তুমি এক কাম করো, তোমার বাজার যেমনে কয় তুমি এমনি করো, আমারে তুমি ভুললা যাও। তুমি এই চিন্তা এতদিনে আমারে, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়ায় আমার জন্য ফিরে আসো, আমি তোমার লেগে অপেক্ষা করবো।
ভাই ভালো আছি বাজান। বাজান তুমি কেমন আছো বাজান? শরীরটা ভালো বাজান তোমার? বাজান দিন তোমারে দেই না বাজান, দিন তোমারে দেই না। তোরে দেখা আর অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মা তুমি কেমন আছো মা? তোর সবাই ভালো আছো? আসি ও ভাই আইছে। কিসের ভাই? কিসের ভাই? হ্যাঁ, আজকে তুমি আরে ভাই দেখো না? বাড়িতে গাড়ি নিয়ে আইসে দেখো অনেকে বড় ভাইরে ধরায় ধরতেছো। ভাই তুই আইছ, একদিন তো তোমারও ভাই কইছিল, তখন তো তুমি পাত্তা দেও নাই। কি তোমারে কেন আমি বিয়া করে আনছিলাম আমার এই পোলাটা দেখে রাখার জন্য, আর তুমি কি করছো? আমার এই বাড়ি ঘর সমস্ত কিছু দল কইরা এই পোলাটারে চাকর বানায় রাখতো। নিজের কাপড় লতাতে দইরা সমস্ত রান্না বান্না পর্যন্ত অরে দিয়া করাইতো। আমার পোলারে দিয়া বাজার করাইছিলা, আমার এই পোলারে দিয়া তুমি বাজার করাইছো। বাজার কইরা আইছে এই পোলারে তুমি চেক কইরা দেখছো টাকা চুরি করছে, চুরি করার অপরাধে ওরে কি করছো? বাড়ির থেকে তাড়াইয়া দিছ। আমি নীরবে খালি তাইয়া দেখছি, কিচ্ছু কইতে পারি নাই। অসহায় হয়ে গেছি। আমি এক গ্লাস পানি চাইছি, পানি করে অস্থির হয়ে গেছি, কিন্তু তুমি পানি দাও নাই। কানের মধ্যে মোবাইল লাগাইয়া তুমি ব্যবসা করছো, এদিকে গেছো সেদিকে গেছো। হায় রে ব্যবসা, এখন কই? এখন তো আর ব্যবসা নাই। হ্যাঁ, এই যে বাড়িঘর দেখতে তো না, এই বাড়িঘর তো তুমি না, এই বাড়িঘর গিলা আমি ওরে লেখা দিই, আমি ওর নামে লেখা দিছি। তোর কাছে আমি বলি নাই। কেন বলি নাই জানস? বললে এই যে ওরা তোর কাছে জোর কইরা লয়ে যাইত গা, সেই জন্য আমি বলি নাই। আজকে তুই স্বাবলম্বী হইছ, নিজের পায়ে দাঁড়াইছ, প্রতিষ্ঠিত হইছ, সেই জন্য আজকে তোর কাছে আমি বললাম এই বাড়িঘর সহায় সম্পত্তি সব কিছু চাইরা যাও, বাইরো, বাড়ি থেকে বাইরো। বাবা এক মিনিট দাঁড়া, ওদের যাওয়া লাগবো না বাবা, আমার এই বাড়িঘর কিচ্ছু লাগবো না বাবা। আমার তোমার খালি দোয়া লাগবে আর ভালোবাসা লাগবে। তোমার দোয়া আর ভালোবাসাকে আমি এতটুকু হইতে পারছি। আর আমি বাবা এই বাড়িতে থাকতে আসি নাই, আমি তোমার নিজেই আসছি আমাকে। তুমি চলো আমরা জামুকা। বাবারে তুই আমার মাফ করে দিস। আমি না বুঝে অনেক ভুল করছি, আমি আসলে বুঝতে পারি নাই। আমি অনেক অন্যায় করে কোনদিন আমার সন্তান আসলে তো আমি এই বাড়িতে আসছিলাম তোরে মানুষ করার জন্য আনছিলাম, তো আমি সব ভুলে নিজের সন্তান, নিজের আরাম আয়েশ বিলাসিতা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। আমি তোর মনের দুঃখ কোনোদিন বুঝতে পারি নাই, আর বুঝতেও চাই নাই। আমি না সব না বুঝেই করছি রে বাবা, তুই আমার মাফ করে দিস। এই যে তুমিও পারলে আমার মাফ করে দিও। তুমি তো আসলে এই বাড়িতে আনছিলা তোমার পোলার মা কইরে, কিন্তু আমি তো সেই মা হইতে পারি নাই ওর। আমি তো ওর সৎ মাই হয়ে রইলাম, সারা জীবন অন্যায় অত্যাচার করছি। তোমারেও স্বামীর মর্যাদা দেই নাই, তোমারেও দেখাশোনা করি নাই, অত্যাচার করছি, অবহেলা করছি। আমার মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পারছি, মাফ করে দিও। বুঝিতে তোমার ছোটবেলায় মা মরে গেছে, মা মরে যাওয়ার পরে তোমার এই মা হিসেবে তোমার আমি কোনোদিন সৎ মা হিসেবে দেখি নাই, নিজের মায়ের মতো ভালোবাসি। কিন্তু বাবা আমি তো তোর মায়ের মতো দেখি নাই কোনোদিন, সৎ মায়ের মতোই পালছি তোরে, সৎ মায়ের মতোই দূর ছাই করছি তোরে। না মা, তুমি আজকে আমার বড় পোলা করে রাখছো, আমার যে কি আনন্দ লাগতেছে মা। এই পোলাটা একটা সুন্দর লাগে, আমি যে কত ছটফট করছি, ঘরে বয়ে বয়ে কানতাম কখন তুমি আমার একবার পোলা করে রাখবা। আজকে তুমি আমার পোলা করে রাখছো, আমার যে খুশি লাগতেছে মা। তুমি তো আমার মা, আমি কোনোদিন তোমার সৎ মা হিসেবে দেখি নাই। তোমার আমি আমার আপন মায়ের মতো, ও দুইটারে আমি আপন ভাই বোনের মতো ভালোবাসতাম।
আমি তোমার উপরে একটু মনে কষ্ট নিই নাই। এত খুশি লাগতেছে তুমি আমার পোলা করে ডাকছো মা। আমি আমার মারে পাইছি, আমার কিছু লাগবো না মা, আমার কিছু লাগবো না। তুই আজকে থেকে আমার বড় ছেলে বাবা। বাজান, আমার মা আমারে পোলা করে ডাকছে বাজান, আমার দেখে খুশি লাগতেছে। কোথাও যাবে না বাবা, তুমি আমার মারে মাফ করে দাও। আমার মাপ গুলোকে থাকবো, আমরা সবাই এক লগে থাকবো। আরে তুই না ফোন পছন্দ, ভাইয়া তোর লেগে আইফোন আনছি, তোর লেগে আনছি। আরে আমি তো তোর বড় ভাই, তাই না বল? আমার মা আমারে পোলা করে রাখছে, এর চেয়ে খুশির আমার আর কি হইতে পারে বাজান বলো? ও মা, তুমি কোথায় কথা কইতে ভুলে গেছি। ওরা তো তোমরা চিনো লিজা, আসলে আমার অনেক দুঃখের দিন আমার অনেক সাথে ছিল, আমি ওরে ভালোবাসি মা। আমরা ভাবছি বিয়ে করব, তোমার কাছে চাইছি আশীর্বাদের লেগে, তুমি একটু দোয়া করো। অবশ্যই দোয়া করি। থাক মা, বাইতে থাকো, সুখী হও। হয়েছে বাবা, অনেক বড় হ, সুখী হ তোরা। আমি তো করে একেবারে ধুমধাম করে অনেক আনন্দ করে তো করে বিয়ে দিব, নাকি কও? বিয়ে করাম, অনেক আনন্দ করবো, অনেক আনন্দ করবো। আজকে আমাকে সুখের দিন, পুরো পরিবার, আমরা বাবা, আমরা পুরো পরিবার এক করছি। গা